ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে তোফাজ্জল হোসেন নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় 7 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদকেও একইভাবে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে। শিক্ষার্থীদের এভাবে আইন হাতে তুলে না নেয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মহিম মিজানের রিপোর্ট। বুধবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে জীবনের শেষ খাবার খাচ্ছেন বরগুনা পাথরঘাটার যুবক তোফাজ্জল হোসেন। হল এলাকায় ঘোরাঘুরির এক পর্যায়ে তাকে আটক করে চোর সন্দেহে কয়েক দফা মারধরের পর ক্ষুধার্ত তোফাজ্জলকে হলের ক্যান্টিনে নিয়ে খাবার খাওয়ানো হয়। এরপর রাত প্রায় 10টা পর্যন্ত দফায় দফায় চলে গণপিটুনি। প্রথম ধাপে এক ধাপে মারা হয়েছে, তারপরে তাকে আবার খাওয়ানো হয়েছে, তারপর আবার এক ধাপে মারা হয়েছে। যারা প্রত্যক্ষদর্শীভাবে হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত তাদেরকে আমরা বিচারের আওতায় আনতে চাচ্ছি। তাদেরকে বিচার করে অবশ্যই এই হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। সিসি ক্যামেরার এই ছবি অনুযায়ী মারধরের পর প্রায় বিবস্ত্র অবস্থায় তাকে নেওয়া হয় ঢাকা মেডিকেলে, আর সেখানেই তাকে মৃত ঘোষণা করেন ডাক্তাররা। মৃত ঘোষণার পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া শিক্ষার্থীরা উধাও হয়ে যান, আর তোফাজ্জলের মরদেহ পড়ে থাকে হাসপাতালে। সকালে ঘটনা জানাজানি হলে নড়েচড়ে বসে ফজলুল হক মুসলিম হল কর্তৃপক্ষ। গঠন করা হয় তদন্ত কমিটি। দায়ীদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা সহ সব রকম ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ওখানে বোধহয় একটা ফুটবল খেলা কি হচ্ছিল, 7টার পরেই নাকি ওকে ধরেছে। ওকে প্রথমে নাকি দেখেছে ঘোরাঘুরি করে, মানে ওরা সন্দেহ হয়ে ধরেছে, আমি যেটা শুনেছি। তারপরে নাকি 10টা, আমি দেখলাম সিসিটিভিতে যেটা দেখলাম 22টা সামথিং আর কি ওই ইয়ের মধ্যে ঢুকছিল আর কি, আমরা সিসিটিভিতে দেখলাম ওই গেস্ট রুম নাকি এর মধ্যে ঢুকছিল। সো ইট ওয়াজ, বাট আমার কাছে মোবাইল টিম আমাকে অবহিত করে 12টার পরে। এই ঘটনায় শাহবাগ থানায় একটি এজাহার দায়ের করেছেন বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট অফিসার মোহাম্মদ আমানুল্লাহ। এই এজাহারটিকে হত্যা মামলা হিসেবে গ্রহণ করে তদন্ত করার কথা জানায় শাহবাগ থানা পুলিশ। এই সংক্রান্তে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, বিশ্ববিদ্যালয় প্রশাসন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের থানায় এসে একটা মামলা রুজু করে। আমরা মামলাটা গ্রহণ করেছি। মামলাটার তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। এদিকে সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয় সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদকে। দফায় দফায় গণপিটুনির পর গুরুতর আহত অবস্থায় তাকে পুলিশের হাতে তুলে দেয় শিক্ষার্থীরা। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। এভাবে আইন হাতে তুলে নেয়ার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সন্দেহভাজনকেও আটক হলে প্রয়োজনে পুলিশ ডাকার আহ্বান জানিয়েছেন তিনি। ইউনিভার্সিটি ওই যে জাহাঙ্গীরনগর এখানে ধরেন তারা তো সবচেয়ে শিক্ষিত, এরা তাদের ক্ষেত্রে এই সচেতন আসতে হবে। মানে হয় একজন অন্যায় করলে তারা আইনের হাতে সোপর্দ করেন, কিন্তু এই আইন তো আপনার হাতে তুলে নেওয়ার কারো কিন্তু অধিকার নেই। মহিম মিজান, 71, ঢাকা। ক্ষেত্রে আপনারাও